কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিশকর্মী। কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার রাতে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত চামটা পুলিশ ক্যাম্পে। ঘটনায় গুলিবিদ্ধ পুলিশকর্মী বিভাস ঘোষ। জানা গেছে, বিভাস কনস্টেবল পদে গোপালনগর থানায় কর্মরত ছিলেন। গোপালনগর থানার 10 মাইল এলাকায় ডিউটি করছিলেন। সূত্রের খবর, সেই সময় আচমকা নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের মাথায় গুলি চালিয়ে দেন পুলিশকর্মী। ঘটনায় অন্যান্য সহকর্মীরা হকচকিয়ে যান। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এরপর সকলে মিলে গুলিবিদ্ধ পুলিশকর্মীকে উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ মহকুমা হাসপাতালে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় এক যুবক বলেন, কিভাবে হয়েছে জানি না, ঘটনার পর ওনার সাথে যারা ছিলেন তারাও কেঁদে ফেলেছিলেন। জড়ো হয়ে রয়েছে। তারপরে ওখান থেকে আসার পথে যে অফিসার ছিল ওনারা সবাই কান্না করার মতো অবস্থা। তো আমরা সবাই মিলে ধরে গাড়িতে করে নিয়ে আসি। কী করেছে বলতে পারবো না আমি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অন্যান্য পুলিশকর্মী। হাসপাতালে আসেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। বনগাঁ হাসপাতালে সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার পর ধীরে ধীরে ওই পুলিশকর্মীর অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে যখন পুলিশকর্মীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সহকর্মীরা। তবে এই পুলিশকর্মী ডিউটি চলাকালীন গুলি চালিয়ে কি আত্মহত্যার চেষ্টা করলেন নাকি দুর্ঘটনা, যদিও এই বিষয়ে সুস্পষ্ট তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।